এই যে তুমি আমাদের বাড়িতে এসে পড়লে, এখানে সুরক্ষিত, খুশি খুশি তো? যেটা বলছিলাম, আমি যে কাজটা সবসময় শুরু করতে চেয়েছি সেটা শুরু করব এবার। শুরু করো না, কে বাধা দিয়েছে? বাধা দিচ্ছে টাকা। আমার এই স্বপ্ন পূরণের জন্য একটা খুবই বড় ইনভেস্টমেন্ট দরকার, আর সত্যি বলতে কি সারা, আমার কাছে কিচ্ছু নেই। কবির, আব্বু এত ধনী, এত টাকা আছে, কিন্তু আমি গরিব। আমার কাছে নিজের বলতে কিছুই নেই যারা। এমনকি যে চেকটা ছিল আমাদের দেনমোহরের চেক, সেটাই বাবার সই আছে, আমার নয়। এখানে বসো। কিন্তু তোমার কাছে আমি তো আছি কবির। আমরা দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ তোমার প্রজেক্ট নিশ্চয়ই হবে। এই রিমাটা না সবসময় ভুল টাইমে কল করে। হ্যাঁ বল। আজ আমি খুব খুশি শেহবাজ সাহেব, খুব খুশি। শেষ পর্যন্ত কবির আর জারার সম্পর্ক সেভাবেই দেখতে পাচ্ছি, যেভাবে দেখতে চেয়েছিলাম। একদম ঠিক বলেছেন আপনি কাজী সাহেব। আপনার মেয়ে আর দামাদ কাশ্মীর থেকে ফিরে আসার পর থেকেই ওদের সম্পর্কের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এসব গুণানন্দে। আপনি কবিরকে নায়েব কাজী বানাতে চাইছিলেন না? হ্যাঁ, তা তো বানাতেই চাই। তাহলে খুব তাড়াতাড়ি আমাদের কবির আমাদের শহরের নায়েব কাজী হতে চলেছে। সত্যি কাজী সাহেব? এ তো দারুণ খবর শোনালেন আপনি আমাকে। তবে শুধু মিষ্টিতে তো কাজ হবে না, আরে দাওয়াত দিতে হবে, দাওয়াত। পুরো শহর, এই লখনৌ শহর সাক্ষী থাকবে এই স্মরণীয় মুহূর্তের। একদম। তবে সবার আগে আপনি মিষ্টি মুখ করুন কাজী সাহেব। কিন্তু আমার একটা শর্ত আছে শেহবাজ সাহেব। হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি শর্ত? আমি চাই আপনি রুকসারকে চিরকালের মতন নিজের বাড়ি থেকে বের করে দেবেন। আজ থেকেই ওর অন্য কোথাও থাকার ব্যবস্থা করছি আমি। হয়তো আপনি আমার কথাটা ঠিক করে বুঝতে পারেন। আমি একজন অনাথ মেয়েকে অকারণে বাড়ি ছাড়া করার পাপের বোঝা বইতে চাই না। আমি তো শুধু এটাই চাইছি যে তাড়াতাড়ি রুকসারের শাদী করিয়ে সসম্মানে রুকসারকে বাড়ি থেকে বিদায় করুন। কবিরকে কাজী করার জন্য আমি সব কিছু করতে পারি। ঠিক আছে কাজী সাহেব, আপনি যা চাইছেন তাই হবে। আমি আজ থেকেই ওর জন্য একটা ভালো ছেলে খোঁজার চেষ্টা করছি। তাহলে দস্তারবন্দির রীতি পালন হবে। আপনি যত তাড়াতাড়ি পারেন প্রস্তুতি নিন। ইনশাল্লাহ কাজী সাহেব, ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এই বালা জোড়া তো খুব সুন্দর আম্মি। দেখুন কি সুন্দর লাগছে না আমাকে পরে। এই গয়নাগুলো আমার শাশুড়ি, মানে বলছি তোমার শহরের দাদির গয়না, কিন্তু এতে দুই বউয়ের অধিকার। উনি আমাকে বলেছিলেন আমার পছন্দ অনুযায়ী আমার দুই বউকে ভাগ করে দিতে। তাহলে জিনাত, এই ঝুমকোটা তোমার জন্য। তোমাকে খুব সুন্দর মানাবে, পরে দেখো। আর এই বালা জোড়া কার জন্য আম্মি? এই বালাজোড়া। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এসো যারা, একদম ঠিক সময় এসেছো। এসো বসো আমার পাশে। আমি তোমাকে কিছু দিতে চাই। কি আম্মি? জিনাত, ওই বালা দুটো আমায় দাও।
আমি তোমাকে আমাদের বংশের গয়না দিচ্ছি। এগুলো কবিরের দাদির বালা। বংশ পরম্পরায় এগুলোকে ঐতিহ্য মনে করা হয়। এগুলোকে সামলে রেখো যারা। হ্যাঁ আম্মি। সুখে থাকো। ধন্যবাদ। পরে দেখাও। মাশাআল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে না? যারা একবার হাতটা দেখাও। আমার দাদি আমায় কিছু না দিয়ে ওকে গয়না দিচ্ছে, অন্যায় মনে হচ্ছে না তো কারুর? হ্যাঁ, অন্যায় কিসের হলো? এত সুন্দর বিবি পেয়েছিস, এই কি যথেষ্ট নয় তোর জন্য? এতদিন তুমি আমার জন্য লড়ছিলে দিদি, আজ থেকে এ বাড়িতে তোমারও খারাপ দিন শুরু হয়ে গেল। যারা ধীরে ধীরে আম্মির ভালো বৌমা হয়ে উঠছে, যদি এখনই আটকানো না যায় তাহলে শুধু ওর ছেলে হওয়ার অপেক্ষা, আর ধীরে ধীরে সবাই এটা ভুলে যাবে যে জিনাতকে এ বাড়িতে চর্চা শুধু জারারই হবে। কিন্তু ছেলে তো আমারও আছে। হ্যাঁ আছে তোমার দিদি, কিন্তু তোমার ছেলে আর জারার ছেলের মধ্যে সেই পার্থক্যই থাকবে যেটা কাসান ভাই আর কবিরের মধ্যে আছে। না, এটা হতে পারে না। আমি এটা হতে দেব না। আমি এ বাড়ির বড় বউ। কিসের বড় বউ? যে কিনা আজ এই ছোট্ট ঝুমকুটা পেল, আর ছোট বউ কি পেল? সবচেয়ে সুন্দর আর দামি বালা, যার উপর তোমার অধিকার ছিল দিদি। নিজেকে ভুল বুঝিও না দিদি, আব্বু তোমার শহরের থেকে জারার শহরকে বেশি ভালোবাসেন, আর আম্মিও তো জারাকে বেশ পছন্দ করেন। এই বাড়ি থেকে জারার চলে যাওয়াটা রুকসারের চেয়েও জিনাতের জন্য বেশি প্রয়োজন। জারাকে এই বাড়ি থেকে একজনই বের করতে পারে, আর সে হলো আমার কবির। কিন্তু কবির এমন কেন করবে? যারা ফেক প্রোফাইলটার কথা হয়তো এখনো জানায়নি কবিরকে, তাই কবির আমায় কিচ্ছু বলেনি। তার মানে হলো কবির পুরোপুরি জারার পক্ষে নয়। আমি কবিরকে জারার বিরুদ্ধে ব্যবহার করব। কিন্তু এই কাজটা হবে কি করে? দিদি, পুরুষের ইগো মহিলাদের থেকে অনেক বেশি হয়। জারার বিরুদ্ধে কবিরের মনে ইগো বাড়িয়ে তুলতে হবে আমাদের। দিদি, যতটা আমি বুঝতে পেরেছি, জারা পুরোপুরি কবিরের প্রেমে পড়েছে, আর কবির শুধু তার শওহর হওয়ার দায়িত্ব পালন করছে। এবার কবির জারার প্রেমে পড়ুক তার আগে আমাদের ওদের দুজনের মধ্যে ঝামেলা পাকাতে হবে। মেম সাহেব, সাহেব আপনাদের ডেকেছেন। চলো। তোকে নিয়ে আমার খুব গর্ব হয় কবির। ধন্যবাদ আব্বু, কিন্তু কিছু বুঝলাম না। পাড়ার লোকেদের সবাইকে আজ মিষ্টি মুখ করাও। কিন্তু পাড়ার লোক তো জিজ্ঞেস করবে
আজ ঈদও নয়, বকরিদও নয়, তাহলে মিষ্টি কিসের জন্য? আমরা কি বলবো? তাদেরকে বলবে যে ঈদ আর বকরি ঈদ একসঙ্গে পালন হচ্ছে আমাদের বাড়িতে, কারণ তোমার ছেলে, আমাদের ছেলে কবির আহমদ নায়েব কাজী হতে চলেছে। কি? শুধু একবার কবির শহর কাজী হয়ে যাক, তারপরে ও চিরতরে তোমার হবে। দস্তরবন্দির নিয়ম এখানেই, এই বাড়িতেই হবে। আমি চাই সমস্ত প্রস্তুতি যেন ত্রুটিহীন হয়। আমি জানি যে তোমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। তুমি দেখবে যে আমি কোনো ত্রুটি রাখবো না, তাই না যারা? হ্যাঁ ইনশাল্লাহ, দস্তরবন্দির কথা গোটা শহর জানবে। রুকসার, কাপটা দে তো আমাকে। রুকসার, কোথায় হারিয়ে গেলি তুই? আমি তোর সাথে কথা বলছি। মনে হয় আমার ভালো দিন আসছে। মনে হয় এবার আব্বু সেটা করবেন যেটার ব্যাপারে আমাকে কথা দিয়েছেন। তুই আব্বুকে এখনো বিশ্বাস করছিস? আমি আব্বুকে নয়, পরিস্থিতিকে বিশ্বাস করছি। কবিরকে শহর কাজী বানানো ওনার স্বপ্নই নয়, ওনার জেদ। তাছাড়া উনি খুব ভালো করে জানেন যে ওনার জন্য আর এই বাড়ির জন্য জারার থেকেও অনেক বেশি আমি যোগ্য বৌমা। উনি হয়তো এতটাও খারাপ নন যতটা আমরা মনে করছি। কিন্তু কবির ততদিন কাজী হতে পারবে না যতদিন কাজী ইরফান বেঁচে আছেন। হ্যাঁ দিদি, কবিরকে শহর কাজী বানানোর জন্য জরুরি হলো হয় কাজী ইরফান ইস্তফা দেবেন, নয়তো মারা যাবেন। আর দুটো ক্ষেত্রেই কাজী ইরফানকে যেতে হবে। আর যদি কাজী ইরফানই না থাকেন তাহলে যারা এই বাড়িতে কি করে থাকবে? আমি কিন্তু তোকে আবারও সাবধান করছি, আব্বুকে বিশ্বাস করিস না। হ্যাঁ, একটা কথা তো নিশ্চিত যে উনি কবিরকে কাজী বানাতে ইচ্ছুক, কিন্তু তার জন্যে কে ইস্তফা দেবে আর কে মারা যাবে সেটা কেউই জানে না। তুমি চিন্তা করো না দিদি, আব্বুর সঙ্গে লড়তে হলে ওনার মতো করেই ভাবতে হবে। ভালো লাগছে। ধন্যবাদ। কবির হুম, নায়ব কাজী হওয়ার মোবারক। জারা ম্যাডাম, আমি এখনো হইনি। যখন নায়েব কাজী হয়ে যাব তখন আমাকে মুবারক বলো। আমি প্রথমেও মোবারক দেব আর পরেও। তুমি নায়েব কাজী হলে তোমার প্রজেক্টের পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা কবির মিয়া। ধন্যবাদ কাজী সাহেব।
কবির আহমেদ, শেহবাজ আহমেদের ছেলে, আজ থেকে এই শহরের নতুন নায়েব কাজী। আর আগামী দিনে এই কবির আহমেদ এই শহরের শহর কাজী হবেন। আর ইরফান সিদ্দিকীর পর এই গোটা শহর কবির আহমেদের পেছনে নামাজ পড়বে। আমিন আমিন। রুকসার, এইভাবে তাকিয়ে থাকিস না ওর দিকে। যদি তোকে কেউ এখন দেখে ফেলে তাহলে শহরে নানা রকম কথা উঠতে পারে। কাজিয়ানি হওয়ার জন্য অনেক শুভেচ্ছা। না আমি কাজিয়ানি হইনি, আর হতেও চাই না। আমি তো কাজী সাহেবের সব থেকে বড় পরামর্শদাতা হতে চাই। তোমাদের দুজনকে আরো একবার শুভেচ্ছা জানাই। আব্বা, এই সব তোমার দোয়ার জন্য হয়েছে। আল্লাহ তোমায় সব সময় সুস্থ রাখুন। আমিন আমিন। তুমি তো সোনায় সোহাগা কবির। এত সুন্দর বিবিও পেলে, আবার শহর কাজীও হয়ে গেলে। কিন্তু ভাবো, যদি কাজী সাহেবের বাড়িতে মেয়ের পরিবর্তে ছেলে জন্মাতো আর সেও শহর কাজী হওয়ার যোগ্য হতো, তখন কি করতে? যদি কাজী সাহেবের বাড়িতে মেয়ের পরিবর্তে ছেলে জন্মাতো আর সেও শহর কাজী হওয়ার যোগ্য হতো, তখন কি করতে? হ্যাঁ, ধন্যবাদ। এবার তাড়াতাড়ি আপনারা সপরিবারে এখানে চলে আসুন। হ্যাঁ, ধন্যবাদ, রাখছি। আব্বু, হ্যাঁ, কবিরের শহর কাজী হওয়ার জন্য আপনাকে মোবারক। এই নিন আপনার চা। ধন্যবাদ। আব্বু, আজ আমি আপনাকে আপনার দেওয়া কথা মনে করাতে এলাম। আপনার মনে আছে তো আপনি কি বলেছিলেন? শুধু একবার কবির শহর কাজী হয়ে যাক, তারপরেও চিরতরে তোমার হবে। মনে আছে আমার, সবকিছু মনে আছে। আমি কিছুই ভুলি না। একটা মেয়ে আমাকে টাকা দিয়েছিল। কবির সাহেবের সঙ্গে শত্রুতা ছিল না, তার বিবির সঙ্গে শত্রুতা ছিল ওনার। রুকসার নামের কোনো মেয়ে শ্রীনগর থেকে লখনৌ গেছে কি? ইয়েস স্যার, গতকাল এই নামের একজন প্যাসেঞ্জার ট্রাভেল করেছেন। তাহলে দিন, আমার কবিরকে আমার কাছে দিয়ে দিন। আমাদের শাদী করিয়ে দিন। আমি কথা দিয়েছিলাম তোমার শাদী আমি করাবো, আর সেই কথা আমি অবশ্যই রাখবো। তুমি কাল পর্যন্ত অপেক্ষা করো। হে আল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই। জারা, এবার চাইলে আমাকে মোবারক বলতে পারো। হয়ে গেছি আমি নায়েব কাজী। তোমাকে সবাই মোবারক দিয়েছে, আর আমি তো আগেই দিয়ে দিয়েছি। তাহলে এবার আমাকে মোবারক দাও। আমি তো ভাবলাম আমি নায়েব কাজী হয়েছি, কিন্তু না, মনে হচ্ছে জারা সিদ্দিকী নায়েব কাজী হয়েছে। তুমি নায়েব কাজী হয়েছো বলে আমিও কিছু পেয়েছি কবির।
ভবিষ্যতে তোমার শরিয়া বোর্ডের কাজে আমিও সাহায্য করব। দুজন মিয়া বিবি একসাথে বাড়ি থেকে বেরোবো। নিজেদের কাজের দ্বারা সবাইকে সাহায্য করব।